কোথায় যাচ্ছ তুমি? বাজারে গেছো রে বা। শরীর খারাপ নাকি? না, কয়দিন থেকে শরীর একটু খারাপই। এটা কি কিনলে? মনে হচ্ছে কচু। হ্যাঁ, একটা কচু কিনেছি। এই যে কচু। দাম টাম কেমন হলো? কচুর দাম তো মানে কমই। আরে না রে বা, 50 টাকা। কি খাবো কও? 50 টাকাতে একটা কচু কিনলে মনে করো যে ডাগুর খাওয়া যাবে। হ্যাঁ, তারপর একটু ভাজি খাবো, হ্যাঁ, ঝোল খাবো, হ্যাঁ, সবই খাবো। ভাগ ভাগ করে মনে করো যে রাঁধতে খাবো। ও বুঝছো? কচু খেলে সব। তো তুমি আমাকে রাস্তার মধ্যে থামলে কে বা? আমি তো বহুত বিপদ আছি। কে? তুমি তো জানো যে আমি যে ডিপার্টমেন্টে কাজ করি সরকারের, বলাও ঠিক না। আচ্ছা, কও কও। মনে করতে অনেক কিছু তো করেছি, বুঝতে পারলে? না, তুমি তো দেশের কৃতি সন্তান। তোমরা দেশের হচ্ছে হলো উজ্জ্বল নক্ষত্র। হ্যাঁ, তোমরা আর কয়েকদিন পর ভোটে দাঁড়াবে, রিটায়ার করলে তোমরা তো কিছু ব্যাংক ব্যালেন্স করবেই। সব তোমার দোয়া কাকা। না, ঠিক আছে। তোমার কয়টা বাড়ি জানো? ঢাকায় কয়টা ফ্ল্যাট আছে? ওসব ওসব বলবো? আচ্ছা, বলো। শোনো, একটা কথা কই। তোমরা তো ধরো মিল কারখানা করেছো, পার্ক টার্ক করেছো দেশে, তুমি মেলা সম্পদ করেছো। হ্যাঁ, তো এনে তোমার টেনশনের কি আছে? টেনশন করবো না। পেপার পত্রিকা তোমার হচ্ছে যে এই টিভি চ্যানেল ম্যানেলে দেশে শুনতেছি, চারদিকে বলে খালি ওই ইয়া হচ্ছে, এই তোমার ইনকাম ট্যাক্সের হামলা, তারপরে হচ্ছে র্যাব পুলিশের হামলা, সব বলে ধরে নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, সম্পদ সব মানে বাজেয়াপ্ত করে নিচ্ছে। এই চিন্তায় তো আমার রাত দিন সব এক হয়ে গেছে। মানে ওই যে বেঞ্জির ধরা বললো, ওই যে আমার বড় ভাই মানে মতিউর সাহেব। তোমারই তো বড় ভাই। হ্যাঁ, আমারই বড় ভাই। ওই জন্য তো তুমি টেনশনে আছো না? হ্যাঁ, খুবই টেনশন আছে। আচ্ছা শুনো একটা কথা। কাকা, মতিউর, তুমি তো মেলা মতিউর ভাইয়ের মতো এক ভালো মানুষের এই অবস্থা চিন্তা করো। না, আমি খুবই আপসেট বুঝলে, খুবই আপসেট। দেখো মতিউর সাহেব মনে হয় রিং দিচ্ছে, বুঝলে? যে কথা কই শোনো, এই জন্য আমি খুব টেনশনে আছি। তুমি কি এখন সমস্যার সমাধান দেওয়া লাগবে? এখন সমস্যার সমাধান তো একটা দেওয়াই লাগবে। এখন কিভাবে? না, তুমি টেনশনের কারণ নাই, কারণ ইতিমধ্যেই এরই মধ্যে মনে করো বাংলাদেশের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, কিরকম? বিভিন্ন ইস্যু চলে যাচ্ছে, সেই সমস্ত ইস্যু নিয়ে ব্যস্ত আছে। তারপরে রিস্কের কথা বলা যায় না। হ্যাঁ, তো তুমি তো কি ইস্যু, কিভাবে কি? ওই যে আমি বললো না, যে মনে করো যে বাংলাদেশে মনে করো যে সব আন্দোলন শুরু হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করতেছে, কোটা বিরোধী আন্দোলন করতেছে, নানা আন্দোলন, পল্লীবিত আন্দোলন হচ্ছে, আন্দোলন নিয়ে মনে করো চলতেছে। আচ্ছা, তারপরেও তুমি আর কিছু খরচ করো রে বা, তাহলে মনে করো তোমার কথা ভুলেই যাবি জনগণ। খরচটা কিভাবে করবো? মানে ধরো যে তোমার ভোক্তা অধিকার আছে না, বাংলাদেশে একটা বড় ভোক্তা অধিকার। ওই যে বিভিন্ন জায়গায় হামলা। এই ভোক্তা অধিকারে তুমি কিছু মাল মেরে দাও, ক্যাশ মাল মেরে দাও বিভিন্ন জায়গায়, বুঝলে? আচ্ছা, যাতে তারা তৃণমূল পর্যায় থেকে শুরু করে, আচ্ছা, বিভিন্ন বরফ কারখানা, তারপরে ধরো তোমার যে হোটেলে, মানে বিভিন্ন হোটেল বলতে তোমার যে খাওয়ার হোটেল, মানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না হচ্ছে, বিভিন্ন বেকারিতে, এই সমস্ত কিছু অভিযান চালাতে কও। আর ইউটিউব, ফেসবুক এর প্রচুর পরিমাণে ভাড়া করো, তারা দিনে লাইভ প্রোগ্রাম করাও, বিভিন্ন চ্যানেলে লাইভ প্রোগ্রাম করাও। আচ্ছা, হ্যাঁ, মানে কি অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি হচ্ছে, হ্যাঁ, কোথায় খাবারের মধ্যে চিকে পাওয়া যাচ্ছে না, ইঁদুর পাওয়া যাচ্ছে, টিকটিকি পাওয়া যাচ্ছে, কেউ দেখার নাই, দিয়ে দিবে, টিকটিকি দিয়ে দিবে, মানে মিষ্টির মধ্যে, মানে ভিডিও করার আগে দিয়ে টিকটিকি করে মনে করো 5 লাখ টাকা জরিমানা করাই দেবে দোকানদারের। ওই দোকানদার আগে টিপে দিবে, তাকে আগে 10 লাখ টাকা দিয়ে দিবে, তোমার লাভ ক্ষতিপূরণ সহ। বুঝতে পারছো? আর কোটি কোটি টাকা তুমি কামাই করিস, তাহলে 5-10 লাখ টাকা খরচ করবে না? ঠিক আছে, তুমি যখন করছো। তাছাড়া মনে করো নিজের একটা ফ্যাক্টরিও দেখায়ও। তুমি যে নরদ নদীর জায়গা দখল করে কোম্পানিটা করেছ, পুলিশের জায়গা। ও আচ্ছা, ওই পুলিশের জায়গা দখল করে তুমি ফ্যাক্টরিটা করেছ। হ্যাঁ, আস্তে কও। আচ্ছা, ওই ফ্যাক্টরিটা তো কিন্তু তুমি ইয়ে করে দিও কিন্তু। হ্যাঁ, ওটা মশলার ফ্যাক্টরি। মশলার ফ্যাক্টরি। আচ্ছা, মশলার ফ্যাক্টরিটা কিন্তু ইয়ে করে দিও, হচ্ছে হলো এই ভ্রাম্যমাণ করায়, যে বিদেশি যে রং টং দিয়ে যে তুমি মশলা বানাচ্ছ, এটা একটু ধরে 1 লাখ টাকা ফাইন দিয়ে দিও। আচ্ছা, তাহলে মনে সেফ একদম। আর তাছাড়া এই যে এখন গ্রামে গঞ্জে ধরো যে বন্যা হয়ে গেছে, এখন মাছ মারার সিজন হচ্ছে, মানুষ কারেন্ট জাল দিয়ে মাছ মারবি। তারপর ধরো তোমার যে কি জাল করা, চায়না দড়ি জাল, ওগুলো একটু অভিযান করতে হবে, বুঝতে পেরেছো? তার মানে সাধারণ জনগণের মধ্যে অভিযান চালাও, কারণ জনগণ হচ্ছে একে অপরের শত্রু। আচ্ছা, তারা কিন্তু একে অপরের কষ্ট দেখতে খুব পছন্দ করে, মানে ব্যস্ত রেখে দাও, জনগণেক ব্যস্ত রেখে দিবে। আচ্ছা, যেভাবে হোক, টাকা দিয়ে হোক, গ্রামে 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 জনগণেক ব্যস্ত রেখে দাও। তার মধ্যে একটা গ্যাঞ্জাম ফ্যাসাদ লাগাই দাও, পারলে ওই বিভিন্ন যে সংগঠন আছে সরকারি, ওই যে যারা জায়গার রাস্তা, রোড এন্ড হাইওয়ে আছে না, কিছু রাস্তার ধারে উচ্ছেদ অভিযানও করাতে পারো পয়সা। আচ্ছা আচ্ছা, মানে গরিব মানুষ যে দোকানপাট করে খায় রাস্তার ধারে, খায় না,
অবৈধ দখলদার বলে তুমি একটা ফাইন বুদ্ধি দিছো। হ্যাঁ, এর কারণে কিন্তু আমার এক ঢিলে দুই পাখি মারা হবে। একই সাথে আমার ইয়াগুলো সেভ হয়ে গেল, সম্পদগুলো, আর সরকারের সুনজরে চলে আসলো। বুঝতে পারছো? মনে করো যে তাছাড়া নদীর ধার উদ্ধারও করতে পারো। আচ্ছা আচ্ছা, মানে সরকারি তুমি একা তো বেকায়দাত না, অনেকেই আছে, আমার সরকারও বেকায়দাত আছে। আচ্ছা আচ্ছা, বুঝো না? এই ধরনের কিছু চাইল মানে সাধারণ জনগণের বেকায়দায় ফেলে না যায় ভাবে। আচ্ছা, নদীর ধার উদ্ধার করা, সরকারি বাঁধ দখল মুক্ত করা, তারপরে ধরো যে তোমার এই যে বিভিন্ন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা, এগুলো করে জনগণের একটা আইওয়াস করে ফেলাও, ব্যস্ত রাখো। শুধু ছাগল কিনা বাদ, আবার শুনো, তারপরেও যদি না হয়, একটা প্লেনের টিকিট কেটে রেখে দিলে। কিসের প্লেনের টিকিট? প্লেনের টিকিট মানে দুবাই, তারপরে কানাডা বা অস্ট্রেলিয়া তো কিছু করিস, সিঙ্গাপুরে আছে, কিছু আছে না? আছে। শুনো, এখন থেকে টাকা তো তুমি পার করাই আছে। বাংলাদেশে যা আছে সেটা তো ধরো যে তোমার এটা রোল হচ্ছে সব আপনারা দোয়া। না, ঠিক আছে। তুমি একটা যদি খারাপ সংকেত আমি দেখি, তোমাকে আমি একটা খালি টিস্কের একটা সংকেত দিয়ে দেবো, তুমি প্লেনটা চলে যাবে। কিন্তু কাকা, উপায় না দেখলে আমি এয়ারপোর্ট পারবো কি করে? আরে তুমি আমার উপর ভরসা নাই তোমার? আমি পাসু এমনি, তুমি কি কথা করছো? আমার পাসু এমনি, আমার ভরসা নাই তোমার? তুমি পার করে দেবেন? আরে কি কথা, তুমি বীর দরপে চলে দেবে। আমার দেখো তো দুইজন যে বড় বড় তোমার বড় ভাই, আমার মতিফা চলেছে, আরে কি আমি তো তোর যে কি কও, খাইতে পারি কচু 50 টাকা দামের 3-4 দিন বলে। ক্ষমতা আমার অনেক বিশাল, তুমি নিয়ে কোনো টেনশনই করো না। চলো। আচ্ছা কাকা, দোয়া করো, আমি আগামী বছর হজে যাচ্ছি। আচ্ছা, হজে তুমি এখন করো নি? না, আমি হজে যাবো, আল্লাহ বাঁচা রাখলে। হজে যাও ভালো করে, মাপ টাপ চাই আসো, পাপ মাপ চাইতে যাবে না, আপনার নতুন করে পাপ করার জন্য যাবে, তোমার করে তো বিশ্বাস নাই বা। এসব কথা করছো? ঠিক আছে।